This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নথি নিয়ে হয়রানির মুখে বাংলার ভোটার। হুগলির বৈদ্যবাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃপ্তি রায়ের এসআইআর ফর্ম ভাঙর থেকে তুলে জমা দেওয়া হয় বলে অভিযোগ। এসআইআর ফর্ম এসেছে স্বামী ও ছেলের, আসেনি তৃপ্তি রায়ের। খোঁজ খবর নিতেই মাথায় হাত। তৃপ্তি রায়ের অভিযোগ, তার এসআইআর ফর্ম তুলে নেওয়া হয়েছে ভাঙর থেকে। শুধু তাই নয়, ফর্ম ফিল আপ করে জমাও পড়ে গেছে। তৃপ্তি রায়ের অভিযোগ, তার এসআইআর ফর্ম চুরি করা হয়েছে। বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ। তার স্বামীর দাবি, তার স্ত্রীর নামে ভাঙরে রয়েছে কোনো একজন তৃপ্তি রায়। সে এই কাজ করেছে। ভাঙরের বিএলওর সাথে কথা বলেই জানতে পারে। নির্দোষ ভোটারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। বিনা দোষে তারা হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে দাবি স্বামীর। কমিশন সূত্রে খবর, রাজ্য জুড়ে এমন লক্ষাধিক ভোটার রয়েছেন যাদের নাম 2002 সালের তালিকায় থাকা সত্ত্বেও অন্য ভোটারের নামে তাদের ফর্ম আপলোড হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এখানে ভোট, আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে। তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও এক নাম একই। এটা কেন হবে? এবং আইডি নম্বর এক। আমি এখানে ভোটার, যাই কি করে আমাকে ছোটাচ্ছে চারিদিক। কেন ছুটবো? তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে, ফল কিছু হয়নি। উপরন্ত বলছে এখানে যাও, ওখানে যাও, এখানে করো। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলে? আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ, তাহলে আমাকে ছুটতে হচ্ছে এখানে। বৈদ্যবাটি পৌরসভা। 2002 নাম ছিল তো? হ্যাঁ, 2002 নাম ছিল। 25-এও নাম আছে। ভোট কোথায় দিয়েছেন? ভোট ওই তো আপনার 2025-এই তো এইখানেই তো দিয়েছি। ছাওড়াপুলি। 2002 তো ছাওড়াপুলি। সব ছাওড়াপুলি। 2002 ছাওড়াপুলি, 2000 ছাওড়াপুলি। এইবারে কি তাহলে ফর্মই আসেনি এনুমারেশন? না, আমার ছেলের এলো, আমার স্বামীর এলো। 2-এতে ছেলের নাম ওঠেনি। 25-এ যখন ও করতে গেল দেখলো কি এদের দুজনে উঠেছে, আমার আসেনি। এটা নিয়ে তদন্ত করতে গেল, যে দেখছে এই ব্যাপার। আপনি কি চাইছেন? আমি চাইছি আমার এখানে ভোট, আমি কেন, আমার কি উদ্দেশ্য আছে? আমার কিসের উদ্দেশ্য? ওখানে আমার কি আছে যে আমি ওখানে আমার ভোটটা যাবে? আমি চাইছি জনগণের কাছে, আমিও চাই, জোহাত করে আমিও বলছি আমার ভোট যেন আমার এখানে আসে। আমি ছুটবো না কোথাও। হঠাৎ করে ভাঙরে চলে গেল বিধানসভা এলাকায় আপনার নাম। হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? কোনোভাবে কি এটা ভুল? এটা ভুল তো অন্যায়। এটা যে করেছে তা তো অন্যায়। ওটা আমি ভুগছি, আমার স্বামী ভুগছে। কেন? ঘটনাটা হয়েছে আমার আমি ছাওড়াপুলি, আমার 6 নম্বরে ভোট, 6 নম্বর ওয়ার্ডে। ছাওড়াপুলি 6 নম্বর ওয়ার্ডে আমার ভোট আজীবনকাল। আমার স্ত্রীর এবং আমার ছেলের 2002-এ আমার স্ত্রীর এবং আমার নাম আছে। 2025-এও নাম আছে, 2-এও নাম আছে। বিধানসভা, লোকসভা, পৌরসভা সবেতে আমি ভোট দিই। আমার ছেলের তো 2002-এ তখন নাম ছিল না, এখন 32 বছর বয়স। এই ছেলের ভোট দেয়, কিন্তু 25-এ ছেলের আছে। ছেলের আর আমার ভোটারের ওই ফর্ম এসে গেছে, ফিল আপ করে জমাও দিয়ে দিয়েছি। এবার আমার যে লোকাল ওই যে বিএলওকে বলছি যে কী গো, আমাদের দুটো আসলো, আর একটা কই? তখন বলছে যে আপনার স্ত্রীর, প্রশান্ত দা, আমার পরিচয় খুব, বললো প্রশান্ত দা তোমার স্ত্রীর ওই ফর্মটা আসেনি, এসে যাবে, চিন্তা নেই, যাবে কোথা, আজকাল করে 10 দিন কাটানোর পরে বলল যে ওটা ভাঙড়ে চলে গেছে ট্রান্সফার হয়ে, ওই যাদবপুরে ট্রান্সফার হয়ে গেছে। আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, সব তুলে নিয়েছি। যাদবপুর না ভাঙর? যাদবপুর, কিন্তু যাদবপুর লোকসভা গেছে, ওটা ভাঙড়টা হচ্ছে যাদবপুর লোকসভা, কিন্তু অনলাইনে দেখাচ্ছে যাদবপুর।
তখন আমি বললাম তাহলে এখন উপায় কি? আমি সাধারণত মানুষ, আমি কোনো নেতা নয়, কোনো মন্ত্রী নয়, কিছু না। আমি কোথায় যাব? বিএলওকে বললাম। বিএলও বলল তুমি এক কাজ করো, যাদবপুরে যে ওটা তুলে আনো। আমি যাদবপুরে কোথায় খুঁজবো আমার স্ত্রীরে? বলছে এক কাজ করো, তার থেকে বরঞ্চ ভালো তুমি শ্রীরামপুরে ওই এতে যাও, এসডিও অফিসে যাও, ওখানে কি বলে দেখো, তারপর তার ব্যবস্থা হবে। আমি বললাম ঠিক আছে, এসডিও অফিসে আমি যাব। বলে যাই হোক, আমার কাছেই সারাফুলিতেই থাকে, আমার আত্মীয় মারফত আমি একে পেয়েছি, ওই আপনার সুপারভাইজারকে, বিএলওর সুপারভাইজারকে পরিচয় পেয়েছি আত্মীয় মারফত। তাকে বললাম, সে বলল যে এটা কিছু করার নেই, ওইখানে যেতে, ওই শ্রীরামপুরে এসডি অফিসে যেতে। আবার এসডি অফিসে কালকে গেছি, আজকে ক তারিখ? কালকে গেছি, আজকে হচ্ছে শুক্রবার, কাল বৃহস্পতিবারে গেছি এসডি অফিসে, দুপুরবেলা গেছি, এই 2-2:30 হবে। আপনি কি ভাঙড়ে গিয়েছিলেন? না, ভাঙড়ে যাইনি, কিন্তু ওই যেটা যাদবপুরে হয়েছে ওটা যাদবপুরে দেখাচ্ছে, ওটাকে আবার আমি সার্চ করে অনলাইনে দেখেছি, ওইটা গেছে ভাঙড়ে। ভাঙড়টা হচ্ছে যাদবপুর লোকসভা, যার জন্যে যাদবপুর দেখাচ্ছে। এবার ওটা চলে গেছে ভাঙড়ে। আবার সেটাকে সার্চ করে ভাঙড়ে যেখানে কার্ডটা গেছে সেখানে কে আছে, ওই আপনার বিএলও কে আছে, সেটাও অনলাইনে সার্চ করে বার করা হয়েছে। বার করে তার ফোন নম্বর পাওয়া গেছে, তাকে ফোন করা হচ্ছে। তাকে যখন ফোন করা হচ্ছে, সে কি বলল যে আরেকটা কথা বলি, মেন কথাটা, আমার নাম প্রশান্ত রায়, আমার স্ত্রীর নাম তৃপ্তি রায়, আর আমার স্ত্রীর 51 বছর বয়স, ভোটার কার্ডে করা রয়েছে, সমস্ত ওইখানে মিলে যাচ্ছে ভাঙড়ে। তৃপ্তি রায়, হাজব্যান্ড প্রশান্ত রায়, 51 বয়স, সব মিলে যাচ্ছে ওখানে। যখন ওই বিএলওকে ফোন করা হলো ভাঙড়ে, তখন বিএলও বলছে তৃপ্তি রায়, হাজব্যান্ড প্রশান্ত রায়, ও আমাদের এখানে ভোটার আছে, আমি জমা দিয়ে দিয়েছি। মানে আপনার এসআর ফর্মও তুলে নিয়েছে? হ্যাঁ, অনলাইনে সব যা করেছে, অনলাইনে সব তুলে নিয়ে যা করেছে ওরা অনলাইনে তুলে কি জমাও দিয়ে দিয়েছে? জমা দিয়ে দিয়েছে। এবার আমার এখানের বিএলওর ওপরে যে সুপারভাইজার, তাকে বললুম, সে বলল এক কাজ করো, তুমি শ্রীরামপুরে ওখানে তো যাবে, তার আগে একটা মেন কাজ এখন করে রাখো। আমি মেন কাজ কি? আমি দাদা সাধারণ মানুষ, আমি এসব নেতা ফেতা নয়, তাই আমি জিজ্ঞেস করছি ভেঙে ভেঙে। বলল আপনার কার্ডটা, আপনার স্ত্রীর কার্ডটা যেখানে গেছে তার ওপরে অনলাইনে এসআইআর করে ফেলুন। তারপর 9 তারিখের পরে আপনার স্ত্রীর কার্ডটা ওইখান থেকে 8 নম্বর ফর্ম দিয়ে ট্রান্সফার করে নেবেন বলে, আমি সেই সুপারভাইজারের কথা মতো আমি গেছি, যে অনলাইনে সাইবার ক্যাফে আমার বন্ধু হয়, তাকে আমি বললাম যে কার্ডটা যেখানেই যান, ওই সব ডকুমেন্টস নিয়ে গেছি, তুমি এইটার ওপরে এসআইআর করে দাও। ও এসআইআর করতে যেয়ে দেখছে ও পার ডে বোধহয় 20টা-30টা করে এসআইআর করে, আর 2 দিন ধরে আমারটা এসআইআর নিচ্ছে না, কিছুতেই নিচ্ছে না, একই দেখাচ্ছে। ও খুব দক্ষ লোক। কী দেখাচ্ছে? যে ওটার ওপরে এসআইআর হয়ে গেছে, সে ডকুমেন্টসও আছে, আমার মুখের কথা না, আমার কাছেই আছে, আমার ব্যাগে আছে, খুলে দেখাবো। ওইটার ওপরে এসআইআর হয়ে গেছে। এসআইআর তো হয়ে গেছে, এবং যে এসআইআর ওর ওপরে করেছে তার ফোন নাম্বার পর্যন্ত আমি তুলে নিয়েছি। সেই ফোন নাম্বারটা লিঙ্ক করে আমার স্ত্রীর ভোটার কার্ড ভাঙড়ে পাঠিয়ে, তারও সেটা জমা দিয়ে, তার ওপর এসআইআর করে, তার ওপর তাদের ফোন নাম্বার লিঙ্ক করে দিয়েছে আমার স্ত্রীর ভোটার কার্ড। মানে এটা অ্যাকচুয়ালি তো জালিয়াতি হয়েছে। জালিয়াতি হলো। আমার এটা যদি চুরি করতো, আমার পকেটে টাকা চুরি করতো, আমি টাকাটা পকেটে বেশি রাখতাম, চুরি করতো, কালকে ইনকাম হয়ে যেত। তাহলে আমার স্ত্রীর যদি ভোটটা চুরি করে ভাঙড়ে পাঠিয়ে দেয়, তাহলে আর কোনো দিন পাবো? টাকা চুরি গেলে টাকা পাওয়া যায়, আমার স্ত্রীর ভোট চুরি গেলে কি আমার স্ত্রীর ভোটটা পাবো? আমি চাইছি আমার যেখানে ভোট, সেখানে আমার স্ত্রীর ভোটটা যেন ফেরত আসে। প্রশাসনের কাছে জোড়হাত করে আবেদন করছি, সেখানে যেন ফেরত আসে।